মঙ্গলদৈ কলেজের অস্থায়ী স্ট্রং রুমের করুণ পরিস্থিতি। স্ট্রং রুমের ভেতরে কোনো ধরনের সিসিটিভি নেই, বাইরে ক্যামেরা থাকলেও নেই মনিটরিং এর ব্যবস্থা। অবাধে স্ট্রং রুমের আশেপাশে চলছে মানুষের আনাগোনা। অভিযোগ কংগ্রেস প্রার্থী রিজুমণি তালুকদারের। মঙ্গলদৈয়ের এই স্ট্রং রুমে জেলার 3টি বুথের ইভিএম রয়েছে। প্রশাসনের গাফিলতির অভিযোগ মঙ্গলদৈয়ের কংগ্রেস প্রার্থীর। 9 এপ্রিল নির্বাচন হয়েছে অসময়ে এবং তারপরেই কিন্তু 4 মে ভোটের ফলাফল ঘোষণা হবে। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা প্রশাসনের তরফ থেকে। তবে মঙ্গলদৈ কলেজের যে ছবি ধরা পড়ছে কিংবা যে অভিযোগ উঠে আসছে, স্ট্রং রুমে একেবারে করুণ পরিস্থিতি। স্ট্রং রুমের ভেতরে কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা নেই, বাইরে ক্যামেরা থাকলেও তা মনিটরিং করা হচ্ছে না। অবাধে স্ট্রং রুমের আশেপাশে মানুষের আনাগোনা চলছে, এমনই অভিযোগ করছেন কংগ্রেস প্রার্থী রিজুমণি তালুকদার। বিধানসভা বা পঞ্চায়ত নিৰ্বাচনত দেখিছিলোঁ যে ইয়াৰ যি ধৰণে নিৰাপত্তা বা ইভিএমসমূহ য'ত ৰখা হয় তাতে ধুনীয়াকৈ CCTVৰ নিৰীক্ষণত থাকে বা নিৰাপত্তা যিসকল দায়িত্বত থাকে পলিটিকেল পাৰ্টিৰ এই নেতাসকলে বা পলিটিকেল পাৰ্টিৰ সেই কৰ্মীসকলে দেখা পায়। এইবাৰ আমি দেখিছোঁ যে ইভিএমসমূহ য'ত ৰখা হৈছে তাত সম্পূৰ্ণ ধৰণৰ এন্ধাৰ। আমি CCTVত কোনো ধৰণৰ ইভিএমসমূহ কি ৰূপত আছে আমি দেখা নাই। তাতকৈ ডাঙৰ কথা, মঙ্গলদৈ মহাবিদ্যালয়ৰ ইভিএম থকাৰ যিটো পিছফালে ৰুম, এই পিছফালে এটা ৰাস্তা এতিয়াও উন্মুক্ত অৱস্থাত আছে। 24 ঘণ্টা মানুহে অহা যোৱা কৰিব পাৰে। আমি প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ যে এই ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিব লাগে, যিটো ৰাস্তা বৰ্তমানে উন্মুক্ত অৱস্থাত আছে। আৰু দ্বিতীয় কথাটো হৈছে ইভিএমত প্ৰায় 16টা কেমেৰাৰ এটা মাত্ৰ মনিটৰ আছে, যিটো মনিটৰত সকলো পলিটিকেল পাৰ্টি বিজেপি হওক, কংগ্ৰেছ হওক, AGP হওক, যিসমূহ দলীয় পাৰ্টি সকলোৱে সেই মনিটৰটোত চাব লাগে। আমি আহ্বান জনাইছোঁ এই মনিটৰটো ডাঙৰ ব্যৱস্থা কৰক। এটা মনিটৰৰ 16টাকৈ ঠাই, যিসকল কৰ্মী আমি দুই তিনিজনে নিৰাপত্তাৰ দায়িত্ব ৰাতি থাকোঁ। আমি এটা পলিটিকেল পাৰ্টিক হেৰি কৰি এতিয়া আমি দেখিছোঁ যে সেই 16টাকৈ এটা মনিটৰত এইটো অসুবিধা হৈছে। গতিকে আমি প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ যে আপোনালোকে যি মঙ্গলদৈ মহাবিদ্যালয়ত মঙ্গলদৈ বিধানসভাৰ নিৰ্বাচনৰ যি ইভিএমসমূহ ৰখাৰ ব্যৱস্থা কৰিছে, তাতে আপোনালোকে ভাল ধৰণে যাতে নিৰীক্ষণত এই ইভিএমসমূহ আমি যিসকলে নিৰাপত্তাৰ দায়িত্ব থাকে তেওঁলোকে যাতে দেখা পায়, যাতে ইভিএমসমূহ সম্পূৰ্ণ নিৰাপত্তাত থাকে, এইটো সুনিশ্চিত কৰিবলৈ আমি প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ। একেবারে স্ট্রং রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নির্বাচনের আবহে, কারণ সেখানে ইভিএম থাকে, ভোট গণনা হয়। সেই জায়গায় গাফিলতির অভিযোগ উঠে আসছে, নিরাপত্তায় গাফিলতির অভিযোগ। সিসিটিভি ক্যামেরা নেই এবং বাইরে ক্যামেরা থাকলেও তা ঠিকমতো মনিটরিং করা হচ্ছে না। কি ছবি ধরা পড়ছে এবং প্রশাসনের তরফ থেকে এই অভিযোগ সামনে আসার পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্ৰিয়ংকা, সমগ্ৰ ৰাজ্যৰ লগতে দৰং জিলাতো সুকলমে নিৰ্বাচন অনুষ্ঠিত হৈ যোৱাৰ পিছত এক গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে দৰং জিলাৰ কংগ্ৰেছৰ সভানেত্ৰী তথা মঙ্গলদৈ সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰিজুমণি তালুকদাৰে। তেখেতে উত্থাপন কৰিছে যে আচলতে যি ষ্ট্ৰং ৰুম নিৰ্মাণ কৰা হৈছিলে মঙ্গলদৈ মহাবিদ্যালয়ত, সেই ষ্ট্ৰং ৰুম আচলতে অসুৰক্ষিত। কাৰণ তাত 3টাকৈ বিধানসভা সমষ্টিৰ ইভিএমসমূহ ৰখা হৈছিলে মঙ্গলদৈ মহাবিদ্যালয়ত। আৰু তাত যি ৰুমত ইভিএমটো ৰখা হৈছিলে, ইভিএমবিলাক সেই ঠাইত আচলতে CCTVৰ ভিতৰত CCTVৰ ব্যৱস্থা নাই আৰু বাহিৰত মাত্ৰ এটা CCTV আছে। গতিকে CCTVটো চাবৰ কাৰণে যি মনিটৰ, সেই মনিটৰ যথেষ্ট সৰু। আৰু সেই অভিযোগ উত্থাপন কৰিছিলে। লগতে ইভিএম ৰখা যিটো কোঠা আছে, সেই কোঠাটোৰ পিছৰ ফালে যি পথ আছে, সেই পথসমূহ সম্পূৰ্ণ উন্মুক্ত হৈছিলে। সেই পথেৰে লোকসকল অহা যোৱা কৰিব পাৰে, যিকোনো লোক তাত অহা যোৱা কৰিব পাৰে। গতিকে সেই অভিযোগ উত্থাপন কৰিছিলে আৰু অসুৰক্ষিত বুলি কৈছিলে। আৰু ইতিমধ্যে তেখেতসকলে কিছু প্ৰমাণো দিছে যে যিটো এটা পথ আছে, সেই পথটোৰে যথেষ্ট সংখ্যক গাড়ী অহা যোৱা কৰিছে, যিসমূহ গাড়ী আচলতে কোনো ধৰণৰ চৰকাৰী গাড়ী নহয়, সেয়া ব্যক্তিগত গাড়ী। গতিকে এই ক্ষেত্ৰত কংগ্ৰেছৰ দৰং জিলাৰ সভানেত্ৰী তথা মঙ্গলদৈ সমষ্টিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে অভিযোগ দাখিল কৰিছে নিৰ্বাচনী আয়োগৰ ওচৰত যে সেই যিসমূহ ইভিএম ৰখা কোঠাসমূহ সুৰক্ষিত কৰি ৰাখিব লাগে। প্ৰিয়ংকা, বেশ, ধন্যবাদ লক্ষ্মীনন্দন।